এখানে একটা পার্টি চলছে, ভ্যাম্পায়ার পার্টি। ভ্যাম্পায়াররা তো প্রাচীন ইতিহাস হয়ে গেছে, প্রাচীন জীবাশ্ম হয়ে গেছে বলো। হ্যালো, এটা দেখলে? ছেলেটা কি দারুণ। আমাদের যেভাবেই হোক ওখানে যেতেই হবে। এত তাড়াতাড়ি না মেয়েরা, এইটুকু বাচ্চা কিভাবে আমাদের থামাতে পারে? তোমাদের এটাই পাওনা ছিল। কেমন লাগছে? আচ্ছা শান্ত হও। এই নাও ভ্যাম্পায়ার মেকওভার ইনস্ট্রাকশন। তাহলে কি আমরা পার্টিতে ঢুকতে পারবো? একদমই না, তোমাদের মধ্যে শুধুমাত্র একজনই ঢুকতে পারবে, কোনো মতেই না। আমরা তো বেস্টি, আমরা নিজেদের মধ্যে ঝামেলা করব না। কি? সরি, আমি সত্যি এই পার্টিতে যেতে চাই। এটা মানা যায় না। ব্যাপারটা বেশ মজারও। কি? তোমার সাথে একটা কথা আছে। মাইসেলার ওয়াটার দিয়ে শুরু করা যাক। তুমি কি সত্যি এগুলো করছো? ঠিক আছে, তাহলে আমিও করব। প্রথম কাজটা হলো মেকআপ। ওহো কিম, তুমি তো দেখছি ব্যাপারে খুব সিরিয়াস। প্রথমে আমি মুখে সব মেকআপ তুলে ফেলবো। ভ্যাম্পায়ার লেন্সগুলো পরে ফেলি, মুখটাকে ফ্যাকাশে করি, বেশি করে পাউডার মাখি, আমার চোখে লাল আইশ্যাডো লাগাই, আর কালো আইলাইনার, আর অবশ্যই বেশি করে সিলভার রং, কয়েকটা গ্লিটারের ডট, আর সুন্দর করে মাস্কারাটা লাগিয়ে ফেলি। ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক লাগাই, ঠোঁটের কোনাগুলো একটু টাচ আপ করি আর গ্লিটার লাগাই। মেকআপ হয়ে গেছে। আমিও মেকআপ তুলতে পারি জানো তো। আমি ওর মন জিতে নেব, সেটা দেখা যাবে। আমি প্রিয় মিউজিকটা চালিয়ে নিয়ে কাজে লেগে পড়ি। কনজুরিং, শেডিং। এবার চোখটা ঠিক করি, ল্যাশ লাগাই, ঠোঁটে লিপস্টিক লাগাই, আর ভ্যাম্পায়ার লেন্সগুলো পরে নি। মনে হচ্ছে প্রথম কাজটা হয়ে গেছে। ও কি উধাও হয়ে গেল নাকি? কি? আমি কাজটা আগে শেষ করেছি, তাই প্রথম পয়েন্টটা আমিই পাবো। এর পরের কাজ, আমি জেতার জন্য তৈরি। অত আশাও করো না। চলো শুরু করা যাক। আমায় শুধু ফ্যাংগুলোকে গোল্ডেন করতে হবে। এটা এমন কোনো বড় ব্যাপারও না। এগুলোকে শুধু গোল্ডেন স্পাইক দিয়ে সাজিয়ে দেব। কোথা থেকে যে শুরু করব কিছুই তো ভেবে পাচ্ছি না। আমি ভাবছি অ্যাশলি কি করছে, আর একটু কাছ থেকে দেখতে পেলে ভালো হতো। উকি মারবে না? ঠিক আছে, না দেখেও কাজটা ভালোভাবেই করতে পারবো। শুধু ফ্যাংগুলো ঠোঁটের উপর এঁকে নেব। হ্যাঁ, আমার ফ্যাংগুলো আসল। সেটা কোনো বড় ব্যাপার না। আমি প্রথমে যাব। হ্যাঁ, আমি এই পয়েন্টটা পেয়ে গেছি। আর তোমার দাঁতও পড়ে গেছে, বোকা একটা। এবার পরের কাজটা করব। চলো কাজে লেগে পড়ি। দূরে থাকো, আর পালানোর কোনো পথ নেই। ভ্যাম্পায়ার, একটা মেসেজ। দাঁড়াও, জরুরি কাজ আছে। দুটো ভয়ানক ভ্যাম্পায়ারকে হারাও। আমার তাড়া আছে। তুমি আপাতত এখানেই থাকো, আমি একটু আসছি। গুড লাক। ভ্যাম্পায়ার ফ্যাং হয়ে গেছে। পরের কাজটা হলো আমার পোশাক, আমার দাঁত। আমি তো ভুলেই গেছিলাম। এবার ঠিক আছে। আচ্ছা, মেটেরিয়াল হিসেবে আমার কাছে একটা প্লাস্টিকের রোল আছে, আর একটা হেয়ার ড্রায়ারও। আমি জানি এগুলো দিয়ে কি করতে হবে। প্লাস্টিকটাকে গরম করে নিয়ে শেপটা বানিয়ে ফেলি। এটাকে গোল্ডেন রং করি। কি দিয়ে পোশাকটা বানাবো আমার ধারণাই নেই। অ্যাশলি, আমার সাপ্লাইয়ের জিনিসগুলো দেখেছো? না, আমার কোর্স সেটটা দেখো, সত্যি দারুণ হয়েছে। ওহো, এই তো ওরা। বদমাশরা, লুকিয়ে থাকাই তোমাদের জন্য ভালো হবে। আমি প্রথমে কাকে হারাবো? ওকে, আমি আমার অ্যাসপেন স্টেকটা ফেলে এসেছি, তাই আমার আরেকটা অস্ত্র দরকার। রং সিলভার, হয়তো এতেই কাজ হয়ে যাবে। রংটা এখানে কেন? আর সিলভার ফ্যাব্রিক। ও, খারাপ না। কিছুতেই তো কোনো লাভ হচ্ছে না। সিলভার প্যান্ট, এটাই তো আমার দরকার ছিল। আমি আবার আসবো, দুষ্টু ভ্যাম্পায়াররা। এবার আমি জানি কি করতে হবে। কেটে নি, এরপর সেলাই করি।
টপ তৈরি, কিন্তু আরো কাজ আছে। মাঝ বরাবর কেটে নিয়ে পিনগুলো দিয়ে জুড়ে দিই। এবার প্যান্টটা ঠিক করব। একটা স্টেনসিল দিয়ে ডিজাইনটা করে ফেলি, রং করি। দারুন, পোশাক বানানো হয়ে গেছে। ও আমার হবে। স্যুটের প্যান্টটার কথা তো ভুলেই গেছি, আমি এই পয়েন্টটা তো পাবোই না। সেরা হতে পারলে বেশ ভালোই লাগে। উপস, গোলমাল করে ফেলেছি। এসব কি হচ্ছে? এই যে আমি এসে গেছি, আমি তোমায় নিতে এসেছি। বাঁচাও, আমাকে বাঁচাও। ও একটা পাগল। আমার বন্ধুকে ভয় দেখানোর সাহস কি করে হলো? মনস্টার, তুমি পালাতে পারবে না। বন্ধুরা, আমায় হাগি ওয়াগির হাত থেকে বাঁচতে লাইক বোতামটা টেপো। ধন্যবাদ। হেই বদমাশ, আমি তোমায় 1 সেকেন্ডের মধ্যে ন্যাড়া করে দিতে পারি। প্লিজ এরকম করো না। আমি তো কদিন আগেই চুলটা কেটেছি। আমি পরে এটা ভেবে দেখব। এটা তো ভয়ানক। এবার একটা কঠিন ব্যবস্থা নিতেই হবে। আমাকে ছেড়ে দিলে আমি তোমায় আমার সব টাকা দিয়ে দেব। না, ভেবেছিলাম এটা দিয়ে আমি একটা সুপারহিরো কেপ বানাবো। আমি কাপড়টা নিচ্ছি আর তুমি বেরিয়ে যাও। ধন্যবাদ অ্যাশলি। এই উপকারের বদলে আমি তোমায় একটা সুন্দর স্কার্ট বানিয়ে দেব। তুমি খুব ভালো। বাটিটুকু কেটে ফেলি আর একসাথে সেলাই করে নি। স্কার্ট তৈরি। এটা পরে দেখো। ততক্ষণে আমি আমার পয়েন্টটা নিয়ে নিই। আমি সবার সেরা। পরের কাজ হলো হেয়ার স্টাইল। ঠিক আছে অ্যাশলি, এই ব্যাপারে আমি যে টেক্কা দেবো এতে কোনো সন্দেহই নেই। পোশাক হয়ে গেছে। হেয়ার স্টাইল বুঝেছি। কুইক ভ্যাম্পায়ার হেয়ার স্টাইল অ্যাপটা খুলি, কোয়ালিটিটা বাড়িয়ে দিই আরো। ও হ্যাঁ, খুব সুন্দর। আমিও এটা করতে পারি। একটা অ্যাপ খুলি। এটা হতে পারে না, ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। এটা তো হেয়ার ডাই। কাঠের স্কিওয়ার গুলোকে এভাবে কেটে নি। এবার এগুলোকে হেডব্যান্ডের উপর আঠা দিয়ে লাগিয়ে দিই আর গোল্ডেন রং করে দিই। হট গ্লু দিয়ে বাদুড়ের শেপ বানাই আর এগুলো দিয়ে হেডব্যান্ডটা সাজিয়ে দিই। অসাধারণ। ভ্যাম্পায়ার কুইনকে তো এরকম মুকুটই মানায়। আমাকে তাড়াতাড়ি বানাতে হবে। বাদুড়ের ডানাগুলো কেটে ফেলি। মেমব্রেইনের মতো করে দিই। এটাকে একটা চুলের ক্লিপের উপর আটকে দিই। দারুণ, শিকার ধরাটা কোনো ব্যাপার না। প্রথম তীরটা মেরে দেখি। নিশানায় লাগেনি। একটুর জন্য বেঁচে গেছি। উপস, এই আওয়াজটা কিসের? তাতে কি বা যায় আসে? আমার হেয়ার পিন গুলো তৈরি। কয়েকটা বক্সে মার্ক করতে হবে। আমি আবার আগে বানিয়ে ফেলেছি। ও না, আমি প্রথমে বোতাম টিপবো। দারুণ ছুঁড়েছি। বেস্টি, আমাদের স্কোর সমান হয়ে গেছে। এই ভ্যাম্পায়ারটা আমার হবে। অত আশা করো না। আমার অ্যাক্সেসরিজের জন্য আরো কিছু জিনিস লাগবে। আমি বেঁচে আছি আর ভ্যাম্পায়াররাও এখনো এখানেই আছে। এবার আমার গোপন অস্ত্রটাকে কাজে লাগাবো। রসুন বোমা। আমি গিয়ে খুঁজে আসি। এতে তুমি অবশ্যই মরে যাবে। হায় ভগবান, এগুলো তো রসুন। ওয়াও, খুব গরম। কি দিয়ে নেকলেস বানাবো আমি বুঝতে পেরেছি। রসুনগুলোকে একটা সুতোতে গেঁথে নিই। এবার এটাকে রং করি। হয়ে গেছে।
আমিও হাল ছাড়ার মেয়ে নই, আমাকেও নেকলেস বানানোর জিনিসগুলো জোগাড় করতে হবে। উপস, ধরেছি। আমার হাতুড়ি মোটেই পছন্দ না। বন্ধুরা, হান্টারের হাত থেকে আমায় বাঁচাতে লাইক বোতামটা টেপো। ওয়াও, এই তো কাজ হয়েছে। এটা কি কি সুন্দর। এবার আমিও কাজটা করতে পারি। ফিশিং লাইনে পুঁতিগুলো গেঁথে নি। গোল্ডেন নেকলেস তৈরি। সিলভার গার্লিক নেকলেসটা দারুণ। এবার আমি একটা সুন্দর আংটি বানাবো। এর জন্য নেইল এক্সটেনশন জেলটাকে কাজে লাগাবো। এটাকে একটা ল্যাম্পে শুকিয়ে নি। এটাই হবে আংটিটার বেস। আমার আংটি ওটা কোথায় গেল? এটাকে নেইল ফাইল দিয়ে একটু ঘষে দিই আর এয়ার ড্রাই ক্লে দিয়ে একটা সুন্দর মাকড়সা বানাই। আংটির উপর আটকে দিই আর রং করি। সুন্দর হয়েছে। আমাকে আরেকটা বানাতেই হবে। এই পয়েন্টটা কিছুতেই হাতছাড়া করব না। আমি একটা ছোট হেক্সাগন বানাই আর এটাকে আঠা দিয়ে আংটির উপর আটকে দিই। খুব সুন্দর। এবার বোতাম টেপার পালা। আমি এটা প্রথমে বানিয়েছি। আমাদের দুজনেরই স্কোর সমান, কোনো ব্যাপার না। আমাদের কাজ তো এখনো শেষ হয়নি। এই কাপড়টা গ্লাভসের জন্য দারুণ। আমি আমার হাতের আউটলাইনটা করে নি, কেটে নি আর সেলাই করি। এগুলোর চেয়ে ভালো গ্লাভস থাকলে আমাকে দেখাও। হ্যাঁ, আমার কাছে তো মেটেরিয়ালও নেই। ফিশনেট টাইট, দারুণ। আমি এগুলো দিয়ে গ্লাভস বানাবো। পিনগুলো দিয়ে এটাকে আটকে দিই। সুন্দর হয়েছে। অ্যাশলি, আমি প্রথমে করেছি। ও হ্যাঁ, খুশিতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আর আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। বক্সটাই মার্ক করে দিই। শেষ কাজটা হলো কানের দুল। আমি একটা ক্রস আটকে দেবো। খুব ভালো, আমার ভ্যাম্পায়ার কানের দুল তৈরি। আমি এতে আঠা দিয়ে একটা মাকড়সা আটকাবো। আমারটা সব দিক থেকে সুন্দর হবে। কি? আমি স্কোরটা সমান করে ফেলেছি। লিস্টের সব বক্সে মার্ক করা হয়ে গেছে। আমি ভ্যাম্পায়ার পার্টির জন্য পুরোপুরি তৈরি। আমিও। কিন্তু কিউট ভ্যাম্পায়ারকে আমি পাবো? তোমার মাথা ঠিক নেই। সারপ্রাইজ। উপস। ফ্র্যাঙ্ক ছাড়া ভ্যাম্পায়ার? হায় ভগবান, ব্যাটটাকে সরাও। কেন? উপস, আমাদের উচিত ব্যাপারটা ওর উপরেই ছেড়ে দেওয়া। ঠিক বলেছো, আমাদের যেতে হবে। এখানে কি হয়েছে? চলো যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা দেখি। জায়গাটা একটু ভয়ানক, জানো তো। চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে। পুরো ব্যাপারটাই খুব অদ্ভুত। মনে হচ্ছে যেন হ্যারিকেন বয়ে গেছে। ও, ওই তো ও ওখানে। তাড়াতাড়ি চলো। হেই হ্যান্ডসাম, হেই ভ্যাম্পায়াররা, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ভ্যাম্পায়ার হান্টার, আসল ভ্যাম্পায়ার। তোমরা ব্যস্ত থাকাকালীন আমি পোশাকটা বদলে ফেলি। ফিউ, ভ্যাম্পায়ারদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এবার ঠিক আছে। এই পার্টিটা শুধুমাত্র ভ্যাম্পায়ারদের জন্য। আমি কি একটা কামড় পেতে পারি? ঠিক আছে। ওয়াও, আমি ট্রাই করতে চাই। ও, ধন্যবাদ। আমিও কি ভ্যাম্পায়ার হতে পারি? না। আমাকে কামড়াও। পাগল ফ্যান একটা। ঠিক আছে।
আমি বোকা হয়ে গেছি। ও ড্রাকুলা, আমার শক্তি ফিরিয়ে দাও। অ্যাশলি, যাকে তাকে আর কামড়াবে না। ধন্যবাদ। চলে যাও বোকা। তুমি আমার ভ্যাম্পায়ার অরার সাথে গোলমাল পাকিয়েছো। তোমাকেও কি বাতিল করা হয়েছে? দেখো আমার কাছে কি আছে, কিভাবে ভ্যাম্পায়ার হওয়া যায়। পরপর সব স্টেপ লেখা আছে। ফ্যাং, পোশাক, কামড়, ক্লোক। আমি পড়তে যাচ্ছি। আমি কি তোমার সাথে যোগ দিতে পারি? আমিও ভ্যাম্পায়ার হতে চাই। ঠিক আছে। ওয়াও, এটা একটা ভ্যাম্পায়ার রুম। দারুণ, এটা অসাধারণ। ঘরটা খুবই ভ্যাম্পায়ারিক। আমার এটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ। এটা আমার ভ্যাম্পায়ার ডেরা। চলো আমাদের ভ্যাম্পায়ার মেকওভারটা শুরু করি। প্রথমে চলো এই পিম্পলগুলোকে সরানো যাক। ও, আমার প্রিপারেশন দরকার নেই, আমি শুধু আমার মেকআপ করব। ওয়াও, এটা কাজ করছে। ভ্যাম্পায়ারদের কোনো পিম্পল থাকে না। আমার স্কিন খুব স্মুথ হয়ে গেছে। এবার ফোম ক্লিনজার লাগাবো। অসাধারণ। ভ্যাম্পায়ারদের রিঙ্কল থাকে না। আমার স্কিনটা চকচক করছে। তোমার কেমন লাগছে কিম? ইয়াইক্স, কি হয়েছে? অনেক কিছুই হয়েছে। চলো এগুলো মুছে দিই। চলো টেক্সট বুকের ইনস্ট্রাকশনগুলো মেনে চলি আর ফ্যাং দিয়ে কাজ শুরু করি। ঠিক আছে, আমাদের একজন পেশাদারকে দরকার। ওয়াও, এই ডেন্টিস্টের তো এতগুলো ভিআইপি পেশেন্ট আছে। মিস্টার বিস্ট, এমনকি ইলন মাস্কও। আরে বন্ধুরা, তোমরাও কি মনে করো ইলন মাস্ক সত্যিকারের একজন ভ্যাম্পায়ার? তোমাদের কি মনে হয় সেটা আমাদের কমেন্টে জানাও। ও না, জায়গাটা খুবই ভয়ানক। এটা কি টর্চার চেম্বার? আজ আমার জীবনের সবচেয়ে খারাপ দিন। আমি ওখানে যাচ্ছি না। শান্ত হও, আমি আগে যাব। না, ব্যথা লাগবে। যেও না কিম। সব কাজ শেষ। আমার নতুন ফ্যাংগুলো তোমার কেমন লাগলো? এরপর তুমি যাবে। ভয় পেও না। না, দাঁড়াও। দেখো, আমার ফ্যাং আছে। এগুলো এমনিতেই হয়ে গেছে। কখন? অনেক হয়েছে, এবার আমরা যেতে পারি। তুমি কি চিবাচ্ছ? তোমার ফ্যাংগুলো কোথায়? জোসি, তুমি কি আমায় বোকা বানিয়েছো? বন্ধুরা, চলো জোসিকে সাহায্য করি। এই ভিডিওটাতে লাইক করো, আর তাহলে জোসির ফ্যাংগুলো গজাবে। তোমার ফ্যাং গজিয়েছে। তুমি এটা দেখলে? আমরা জন্মগত ভ্যাম্পায়ারের মতোই। দাঁত হয়ে গেছে। পরের ধাপ হলো পোশাক। আমাদের পোশাক ঠিক ভ্যাম্পায়ারদের মতন না। দেখা যাক আমার কাছে কি আছে, লালটা নাকি স্ট্রাইপটা। তুমি ড্রাকুলার ঠাকুমা নাও। এটা কি? তোমার পিগি ব্যাংকে টাকা ভর্তি আছে। কলেজের জন্য আমার এটা দরকার। ঠিক আছে। আমার নতুন দাঁত। আমি এটা ভাঙবো। এই পিগি ব্যাংকটা ভ্যাম্পায়ারের মতন অমর। এই মাথার খুলিটা স্টিলের হাড় দিয়ে তৈরি। আমাকে দাও, আমরা এক্ষুনি এটা খুলে দিচ্ছি। ও ঠিক ঠিক আছে। ফ্লাইং শপিং। আমার এই নতুন স্টাইলটা খুব ভালো লেগেছে। ওয়াও, এবার আমারটা করো। দুঃখিত, শুধু এটুকুই বেঁচে আছে। কি? একটা পিন? তোমার এটা পছন্দ হয়নি? তাহলে নিজের জমানো টাকায় কেনো। আমিও চেঞ্জ করতে চাই। ওয়াও, এবার ঠিক আছে। ঠিক আছে, আমরা আমাদের পোশাক জোগাড় করে ফেলেছি। এরপর ভ্যাম্পায়ারের কামড়। ক্লাবে গিয়ে আমাদের ভাগ্য যাচাই করা যাক। আমি একটা উপায় পেয়েছি। রক্তের বদলে টমেটোর জুস। আইভিটা ধরো।
হেড ভ্যাম্পায়ারকে বোকা বানানো যাক। হয়ে গেছে। কোনো ক্ষতি যেন না হয়। হাই, আমি ভেবেছিলাম তোমার হয়তো তেষ্টা পেয়েছে। আমি তোমার জন্য একটু তাজা রক্ত এনেছি। এটা আমার খেতে খুব ভালো লাগবে। ও এটা নিয়েছে। বোন অ্যাপেটিট। ভেজিটেরিয়ান রক্ত? এটা কি? শুধু আমার ঘাড়ে একটা কামড় দাও। না, আমি এতে আর ভুলছি না। চলে যাও আর তোমার বিষটা সাথে নিয়ে যাও। ওর এটা পছন্দ হলো না কেন? কিম, একটা ম্যাজিক ট্রিক দেখতে চাও? তুমি এরকম কেন করলে? এটা শুধুমাত্র আমাদের মেকওভারের জন্য। এটা একদম ভ্যাম্পায়ার ক্লোকের মতো। ও হ্যাঁ, জোসি, তুমি তো জিনিয়াস। আমারও একটা কেপ দরকার। ঠিক আছে, তুমিও একটা পেতে পারো। আমার একদম নিজস্ব কেপ। এবার আমাদের সুপার ভ্যাম্পের মতো দেখাচ্ছে। এই যে দেখো। এরপর পরিচিতি। ঠিক আছে কিম, ভয় পেও না। চলো এই প্লাস্টিকের টুকরোটাকে সরাসরি নিজের আইবলের ওপর রাখো। খুব ভালো, আমি চিৎকার করার জন্য তৈরি। আমি কি কিছু দেখতে পারি? না, আমার কাছে তোমার জন্য আরো ভালো কিছু আছে। লাল লেন্সওয়ালা চশমা। ওয়াও, জীবনটা কখনো কারোর একইভাবে চলে না। তোমার এটা ভালো লেগেছে? চলো লিস্টের এখানে মার্ক করে দিই। পিৎজাকে অর্ডার করেছিল। ও, এটা কি আমার জন্য? ধন্যবাদ। আমাকে কামড়াও, আমি খুব সুস্বাদু। কি? না, তুমি আবার এসেছো? বেরিয়ে যাও। আমরা কিভাবে ভ্যাম্পায়ার কামড় পেতে পারি? ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা তো এটা আঁকতেই পারি। ওয়াও, দেখো, তুমি একটা ভ্যাম্পায়ারকে পেয়েছো, অথচ আমাকে বলোনি। আমি একটা মার্কার পেয়েছি মাত্র। আইডিয়াটা দারুণ তো। আমাকেও একটা এঁকে দাও। খুব ভালো। ভ্যাম্পায়ারের কামড় হয়ে গেছে। এবার কোনটা? চুল। ভ্যাম্পায়ারদের চুল সবসময় পারফেক্ট থাকে। মোটেও আমাদের মতন না। আমাদের একটা চুলের স্টাইল করতে হবে। আমার কাছে একটা ফ্লাইং স্টাইলার আছে। এটা দিয়ে আমার চুলটা পুরোপুরি ভ্যাম্পায়ারদের মতন হয়ে যাবে। উকি দিও না, একেই বলে আসল হেয়ার স্টাইল। আমার কাছে তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে। আমি তো বাদুড়দের রানী। চুল হয়ে গেছে। ও না, আমার ঠোঁটটা খুব পাতলা আর ফ্যাকাশে দেখাচ্ছে। আমার ঠোঁটটাকে একটু বড় করতে হবে। এটা কি জিনিস? তোমার ঠোঁটগুলো বেশ বড় দেখাচ্ছে। আমিও কি ট্রাই করতে পারি? না, আমার কাছে তোমার জন্য বাচ্চাদের লিপ বাম আছে। তোমার ঠোঁট এমনি ঠিক আছে। ধন্যবাদ। তোমাকে দারুণ লাগছে জোসি। তোমাকেও কিম। ভ্যাম্পায়াররা কোন ধরনের এক্সারসাইজ পরে? মুক্ত। অবশ্যই। আমি কিছু পেতে পারি? উপস, আমার হারটা। আমি দুঃখিত। আমি সবগুলো তুলে দিয়েছি। ঠিক আছে, মন খারাপ করো না। আমি এক্ষুনি এটা ঠিক করতে পারি। মুক্তগুলোকে শুধু আরেকবার গেঁথে নিতে হবে। কয়েকটা আলাদা স্ট্যান্ড বানাতে কিছু ফাইন্ডিং লাগাবো। আমরা কিছু একটা মিস করছি। একটা ফিশিং লাইনে লাল পাথরগুলোকে লাগিয়ে দেব। এরপর লাল নেল পলিশ দিয়ে কিছু মুক্ত রং করে নেব। এই হারটা একদম ভ্যাম্পায়ারদের অ্যাকসেসরিজের মতোই। মন খারাপ করো না জোসি, আমার কাছে তোমার জন্য একটা জিনিস আছে। তোমার কি এটা ভালো লেগেছে? ভালো লেগেছে, ধন্যবাদ। এরপরে নখগুলো। এটা কি? তোমার নখ? এগুলোর অবস্থা তো খুবই খারাপ। তোমার ম্যানিকিউর করা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই একটা ভ্যাম্পায়ার ম্যানিকিউর করব। আমি শুধু ভ্যাম্পায়ারের নখ লাগাবো। তোমার
তোমার কি আমার নখগুলো ভালো লেগেছে জোসি? এগুলোকে পুরোই ভ্যাম্পায়ারের নখ মনে হচ্ছে। আমি গ্লাভস পরবো। এই যে আমার ভ্যাম্পায়ার হাত, অসাধারণ। এবার চলো আমাদের মেকআপটা করা যাক। হ্যাঁ, চলো এটা করা যাক। তোমায় খুব ফ্যাকাশে দেখাচ্ছে। মনে হচ্ছে আমরা লিস্টের শেষ দুটো কাজ করে ফেলেছি। তাহলে আমরা কি এখনো ভ্যাম্পায়ার হইনি? শুধু একটা পার্স নিতে হবে। এই খুলিটা একদমই ঠিকঠাক। আমি এতে আমার সব জিনিসপত্র ভরে নিই। আমরা ভ্যাম্পায়ারের দুনিয়ায় যাওয়ার জন্য তৈরি। চলো যাই। ও, খুবই ভয়ঙ্কর। আমরা ভিতরে যেতে চাই। তুমি আবার এসেছো? বেরো বলছি। না, তুমি বেরো। ওহো, ও ওকে হারিয়ে দিয়েছে। থামো। তুমি কি আমাকে বলছো? এই নাও ভ্যাম্পায়ার কিস। ওয়াও, আমার স্বপ্নের ভ্যাম্পায়ার। কি কলেজে? তাহলে পার্টিটা কোথায় হচ্ছে? হয়তো এই দরজার পিছনে। এটা কলেজে একটা সাধারণ দিন ছিল, যতক্ষণ না একটা রক্তচোষা ভ্যাম্পায়ার আমাদের প্রিয় মিস্টার কোসাইরের থেকে তার সমস্ত রক্ত চুষে নেয়। আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? হ্যাঁ। আমাকে তোমার শক্তি আর যৌবন দাও, দাড়িওয়ালা লোক, আর ক্লাসরুমে তোমার জায়গা। মিস্টার কোসাইন আমাদের চোখের সামনে দুর্বল হয়ে পড়ে। প্রফেসর, তুমি ঠিক আছো তো? স্টুডেন্টরা, তোমাদের প্রফেসর নিজেই ছুটিতে যাওয়ার কথা ভেবেছে। কি? ওটাকে? আর এসব কি হচ্ছে? তোমরা নতুন প্রফেসরের সাথে দেখা করার জন্য তৈরি হও। সূর্যের তাপে তার অ্যালার্জি আছে, এমনকি তার নিজস্ব কিছু অভ্যাস আছে, আর কিছু বিশেষ স্কুল সাপ্লাইও আছে। তোমাদের নতুন প্রফেসর মিস এলসার সাথে পরিচয় করো। ধন্যবাদ। আমি ঘরটাকে একটু ভয়ঙ্করভাবে সাজাবো। আচ্ছা স্টুডেন্টরা, ক্লাস শুরু করা যাক। রোজি, এবার আমরা কি করব? রোজি ছোট থেকেই ভ্যাম্পায়ারদের খুব পছন্দ করে। আচ্ছা, ও একজন ফ্যান। অ্যালেক্স? আচ্ছা, ও কথা বলতে পারে না। আর হলি অনেকদিন ধরে ভ্যাম্পায়ার হান্টারের কাজ করে। আমাকে আয়নাটা দাও। চলো এটা দিয়ে সূর্যের রিফ্লেক্ট করি। ভ্যাম্পায়াররা সূর্যের তাপ সহ্য করতে পারে না, কিন্তু মিস এলসার ল্যাপিস নোটবুক তাকে সূর্যের তাপ থেকে বাঁচায়। এই স্টুডেন্টরা খুবই দুষ্টু। আর মিস এলসার আয়নায় রিফ্লেক্ট হয় না। আমাদের প্রফেসর একজন ভ্যাম্পায়ার। আমাদের রক্ত খাওয়া প্রফেসর বলেছে আমরা একটা পরীক্ষা দেব। কি নিষ্ঠুর! রোজি ভ্যাম্পায়ারদের ব্যাপারে সব জানে, কিন্তু ম্যাথ কিছুই জানে না। কপাল খারাপ। অ্যালেক্স আশা করছে যে এটা সে সামলে নেবে। ওর নিজের আন্দাজের উপর ভরসা আছে। দেখা যাবে তোমার আন্দাজ কিভাবে কাজ করে। গরম রক্তের মানুষ। অ্যালেক্স, তুমি খুবই বোকা। আমাকে তোমার পেপারটা দাও। আমি রক্ত দিয়ে চেক করব। মিস এলসা পেনসিলভানিয়ার সেরা স্টুডেন্টদের রক্ত দিয়ে আমাদের টেস্টগুলো মার্ক করছে। সাব্বাস অ্যালেক্স, তুমি একটা এ পাচ্ছ, কিন্তু গ্রেড অ্যালেক্সকে খুশি করতে পারে না। দেখা যাচ্ছে সে রক্তকে ভয় পায়। উপস, সে খুবই সেনসিটিভ। হলি ভ্যাম্পায়ারের সাথে লড়াই করার কথা ভাবে। মিস এলসা, তুমি এবার শেষ। হলি, তুমি কি নিজেকে গেরাল্ড মনে করো? আচ্ছা, গুড লাক। সেটা দেখা যাবে হলি। প্রথমে আমার ক্লাস শেষ করো। আজকের লেসনের টপিকটা লেখো, ব্লাড টাইপ ডায়েট। রোজি ক্লাসের জন্য রেডি হয়ে এসেছে। তার নোটবুক বলছে আমাকে কামড়াও ভ্যাম্পায়ার। সাব্বাস রোজি, এই নোটবুকটা আমার সাবজেক্টের জন্য একদম ঠিকঠাক। আমার বেশ ভালো লাগছে। চলো ব্ল্যাকবোর্ডে ক্লাসের টপিকটা লিখি। উপস, কারো কাছে কি চক আছে? আমার কাছে আছে। এটা তোমার ব্ল্যাকবোর্ডের জন্য বিশেষ কাঠের চক। হলি হেলসিং একেবারেই তৈরি, আর সে ভ্যাম্পায়ার ফাইটিং চক নিয়ে ব্ল্যাকবোর্ডে আসে। স্বাগত হলি। ক্লাসের টপিক হলো গ্লোবাল সমস্যা, কিন্তু আমাদের আসল সমস্যা হলো ভ্যাম্পায়ার টিচার, যে ছোট কাঠের স্টেককে ভয় পায়। তোমার চকটা আমার থেকে দূরে রাখো হলি। তোমার আমাকে মারার চেষ্টা ভেস্তে গেছে। নিজের ডেস্কে যাও।
রোজির নিজেরই সমস্যা রয়েছে। ও তার পারফেক্ট লাল নোটবুকে ভুল লিখেছে। ভ্যাম্পায়ারদের ওপর তার ভালোবাসায় ওর লেখাগুলো সব গুলিয়ে গেছে। ওর কি করা উচিত? রোজি, তুমি সহজেই লাল কিছু দিয়ে এটা ঠিক করতে পারবে না। রক্তটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হেই রোজি, দেখো আমার কাছে কিছু ব্লাডি হোয়াইট আউট আছে যেটা তুমি ব্যবহার করতে পারো। ব্লাডি হোয়াইট আউট দিয়ে লাল কাগজের সবকিছু মুছে ফেলা যায়। ধন্যবাদ অ্যালেক্স, তুমি আমার সম্মান বাঁচালে। সবসময় তোমার পাশে আছি রোজি। আইডিয়াটা দারুণ স্টুডেন্টরা। পরের দিন। হলি, ওঠো। সারা রাত কি এখানেই কাটিয়েছো? কি করছিলে? হলি হেলসিং সারা রাত ধরে একটা দারুণ ভ্যাম্পায়ার অস্ত্র বানিয়েছে। এই তো মিস এলসা এসে গেছে। তোমরা এখনো বেঁচে আছো আর এখনো এখানেই আছো। ঠিক আছে, চলো তোমাদের হোমওয়ার্ক চেক করি। অ্যালেক্স, আমি তোমাকে দিয়ে শুরু করব। এই হলো সেরা সময়। হলি চাগুলার শুরু করে। ও, তুমি ভুল ভাবছো মিস এলসা, এটা শুধুই আমার মার্কার। এতে ধারালো কিছুই নেই। এটা দিয়ে ভ্যাম্পায়ারদের মারা যায় না। দেখো, এই ড্রাগারটা দিয়ে নোট লেখা যায়। আর এই ডানাওয়ালা মনস্টারটা কি? ও হলো ব্যাট ওম্যান রোজি। সব ভ্যাম্পায়ারই বাদুর পছন্দ করে, তাই না? না, বাড়ি যাওয়ার চেঞ্জ করো। ঠিক আছে, কিন্তু আমি আবার আসবো। রোজি সত্যিই ফিরে এসেছে। এবার সে একটা দারুণ ভ্যাম্পায়ারের পোশাক পরে এসেছে আর তার প্রিয় বাদুরটা একটা মজার প্যাক হয়ে গেছে। এবার এটা ভ্যাম্পায়ার স্টুডেন্টদের জন্য দারুণ একটা পোশাক, ডার্ক ফ্যাশন। সাব্বাস রোজি, আমার পছন্দ হয়েছে। ভিতরে যাও। সব ভ্যাম্পায়ারেরই বিশ্বস্ত বন্ধু হলো বাদুর। এতে তোমাদের ফোন আর অন্য জিনিসও রাখতে পারবে। এই নাও, আর একটা ভ্যাম্পায়ার জোগাড় করাই আমাদের শেষ ভরসা। আমাদের মিস এলসাকে হারাতে হবে, তাকে ভালোবাসতে হবে না বন্ধুরা, কিন্তু সে অন্য স্টুডেন্টদের থামাতে পারবে না। অ্যালেক্সও ক্লাসে ভ্যাম্পায়ার আইটেম নিয়ে এসেছে। এটা হলো ভ্যাম্পায়ার কেপের জন্য একটা মিনি ওয়ার্ড্রপ। কি সুন্দর! এটা একটা ছোট্ট কালো ওয়ার্ড্রপ আর এতে একটা কেপ ইরেজার রয়েছে। এই কেপটা আমার সব ড্রয়িং মুছে ফেলবে। অ্যালেক্স, আমি কি একটু দেখতে পারি? আমার এটা খুব ভালো লেগেছে। এই উপহারটা তোমার জন্য। মনে হচ্ছে অ্যালেক্স ভ্যাম্পায়ারের নতুন অ্যাসিস্ট্যান্ট হবে। হাই ক্লাস, এখানে তোমরা অনেকজন আছো। তোমাদের একজনকে চলে যেতে হবে, আর সেটা হলো তুমি। তোমার আর ডেস্কের দরকার নেই। হ্যালো আন্টি। হাই প্রিয়, ওখানে একটা খালি সিট আছে। হাই মেগান, মনে হচ্ছে নতুন মেয়েটা খুবই অদ্ভুত। কপালটাই খারাপ। ক্লাস, কার কাছে ইরেজার আছে? এই নাও মিস এলসা। ও না আন্টি, সাবধানে। আমার প্রোটেকশন দরকার। দাঁড়াও, এটা তো সত্যি একটা ইরেজার। এটা খুব বাজে হলো। এখন আর আমার প্রোটেকশনের দরকার নেই। একটু মজা করেছে। ও নিশ্চয়ই একজন ভ্যাম্পায়ার। আমরা একটা পরীক্ষা নিচ্ছি। আমার আওয়ার গ্লাস থেকে বালি পড়া বন্ধ হলে তোমাদের সময় শেষ। চিটিং করো না, আমি সবকিছুই দেখছি। ভ্যাম্পায়ার হওয়াটা দারুণ ব্যাপার। তুমি একই সময় অনেক জায়গায় থাকতে পারবে। আন্টি, বি কি সঠিক উত্তর? হ্যাঁ, চিটিং করো না। মিস এলসা খুবই সন্দেহজনক। আমার ম্যাথিক্যাল প্রাণীদের এনসাইক্লোপিডিয়াটা কোথায়? নিশ্চয়ই। মিস এলসা একজন ভ্যাম্পায়ার। আমি একটা ছবি তোলার চেষ্টা করব। ও ছবিতে নেই, ঠিক যেমনটা বইতে লেখা ছিল। মেগান, দেখো, মিস এলসা ছবিতে নেই। ও একটা ভ্যাম্পায়ার। অবশ্যই সে নয়। ও চলে গেছে। হলওয়েতে কারা এত চিৎকার করছে? আমি মনোযোগ দিতে পারছি না। সারা, প্রিয়, যাও দেখো কি হচ্ছে। অবশ্যই আন্টি, আমি এক্ষুনি আসছি। এই যে ছোট্ট সুভেনিয়র। ও ধন্যবাদ প্রিয়। আমি সবসময় একটা ওয়্যারওয়ুলফ ফ্যাং চেয়েছিলাম। এটা কি ছিল? স্কুলের জিনিসপত্র রাখার কাপটা কি দারুণ। এটা কোনো আসল কঙ্কাল হতে পারে না, কোনোভাবেই না। ঘন্টা পড়ে গেছে। আমি মিস এলসার লকারটা চেক করব। এখানে কি আছে? এটা কি মনস্টার কোসাইন নাকি?
হ্যাঁ, মিস এলসা চলে গেছে, কিন্তু তার পার্স এখানে আছে। ও যে ভ্যাম্পায়ার এতে নিশ্চয়ই তার প্রমাণ আছে। রেড হেড, এটা করো না, আমি খুঁজে বের করব। পার্সটা আমাকে অ্যাটাক করছিল। রেড হেড, তুমি ঠিক আছো তো? তুমি এটারই যোগ্য। সারার একটা সিক্রেট বয়ফ্রেন্ড আছে। কি? ফুল? এটা কি? ইউ, জঘন্য। এই ফুলগুলো খুবই তাজা। এই নাও, এবার ঠিক আছে, পারফেক্ট। আমরা আজ একটা পরীক্ষা নিচ্ছি। সারা, আমার তোমার উপর ভরসা আছে। এটা কি? আন্টি, এটা কি নতুন স্পেল নাকি অন্য কিছু? খুব খারাপ। এটা অ্যালজেব্রা। দেখো, এখানে সব উত্তর লেখা আছে। আন্টি, আমি কিছু বুঝতে পারছি না। হয়তো তুমি হিউম্যানিটিতে খুব ভালো, তাই না? মেগান, দেখো, ভ্যাম্পায়ার তার ভাগ্নিকে সব উত্তর বলে দিচ্ছে। ওসব তোমার মনের ভুল। ভ্যাম্পায়ারের কোনো অস্তিত্বই নেই। তোমাদের টেস্টগুলো আমাকে দাও, আমি এগুলো চেক করব। আমার চশমাটা কোথায়? ওহো, মেগান, দেখো, ওখানে রক্ত। রেড হেড, থামো। ওটা শুধুই একটা চশমার কেস। আমি আমার চশমাটা পরিষ্কার করে নিই, আর তারপরে আমরা কাজ শুরু করতে পারি। তাহলে এবার তুমি ওই চশমার ব্যাপারে কি বলবে? ও, এটা তো হটেস্ট ট্রেন্ড। আমারও এরকম চশমা আছে। তোমাদের অ্যাসাইনমেন্টগুলো করো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ওদের উপর নজর রাখো। এই চোখটা খুবই বিরক্তিকর। আমায় এটা ঢেকে দিতে হবে। আমার দিকে তাকানো বন্ধ করো। এবার ঠিক আছে। এটা কে করেছে? তাহলে এটা তোমার কাজ, রেড হেড। তুমি পরীক্ষায় এফ পেয়েছো। কেন? পিৎজা কে অর্ডার করেছে? এটা এখনো গরম আছে। ধন্যবাদ, এটা আমার জন্য। মেয়েরা, মজা করে খাও। এটা খুব সুস্বাদু। এটা খাবে? একদম না। ইউ, আমার কাছে আরো সুস্বাদু কিছু আছে। আমি এটাকেই স্বাস্থ্যকর লাঞ্চ বলি। ইউ, জঘন্য। ও কি করছে? আজ আমরা আসল জিনিসের ছবি আঁকবো। ফল। আমার প্রিয় প্যালেটটা কোথায়? এই তো এটা। আমি আমার প্রিয় খাবার আঁকতে চলেছি। মানুষ। তুমি আমার সব কথা শুনবে। আমি তোমাকে নিয়ন্ত্রণ করছি। রেড হেড, তুমি ঠিকই বলেছিলে। রেড হেড। আজ নতুন কলেজে ক্যাথরিনের প্রথম দিন। এই জায়গাটা খুবই অদ্ভুত। কেউ কি আছে? দাঁড়াও। প্রিয় ওয়্যারউলফ, তুমি কি জানো ভ্যাম্পায়ার ক্লাসরুমটা কোথায়? ওখানে। ধন্যবাদ। ও না, ওরা টিচারকে খেয়ে ফেলবে। মনে হচ্ছে সেরকম কিচ্ছু না। হাই সবাইকে। এটা আমাদের কলেজের লোগো। সব স্টুডেন্টদের কাছে এরকম একটা আছে। দাঁড়াও, আমি একটা হার্টবিটের আওয়াজ পাচ্ছি। ও না, আমি আমার নিঃশ্বাস চেপে রাখবো। মনে হচ্ছে সেরকম কিছুই না। আমাদের ক্লাসে স্বাগত। ধন্যবাদ। স্টুডেন্টরা কঠোর পরিশ্রম করছে। সময় শেষ। তোমাদের পেপারগুলো আমার ডেস্কে রাখো। টেলিকাইনেসিস জেনে থাকলে তুমি কেনই বা নিজের পেপার বয়ে নিয়ে যাবে? সত্যি? ক্যাথরিন, তোমার পেপার কোথায়? আমায় নিজেকেই এটা দিয়ে আসতে হবে। ক্যাথরিন, তোমাকে হাঁটতে হবে না। লজ্জার ব্যাপার। আমিও যদি টেলিকাইনেসিস জানতাম খুব ভালো হতো। ভ্যাম্পায়ার ক্লাসে একটা পরীক্ষা চলছে। হায় ভগবান, আমার পেন্সিলের শীষটা ভেঙে গেছে। কারো কাছে শার্পনার আছে? একটা শার্পনার? তোমরা এটা শুনলে?
ক্লাসমেটরা সত্যি খুব অবাক হয়েছে। মিস্টার ড্রাকুলাস তোমাকে সাহায্য করবে। প্রিয় ভ্যাম্পায়াররা, দ্য ড্রাকুলার অফ দ্য ফোর্টের লিজেন্ডারি ফ্যাং।